বিসমিল্লাহির আজকে পর্ব 5 ইতিমধ্যে আমরা 4টা ক্লাস সম্পন্ন করছি। আজকের ক্লাস হবে হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। আমি আমার 4 নম্বর ক্লাসে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলাম, তোমরা উদাহরণটা 4 নম্বর ক্লাসটা দেখে পরে এই ক্লাসটা করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, হেক্সা থেকে অক্টালে রূপান্তর করতে গেলে আমার যে কাজটা করতে হবে, আমি একটা মান নিই A4 F পয়েন্ট CD, মনে করে এদিকে একটা হেক্সার মান, এটা নিয়ে যাবো কোথায় আমি? অক্টাল সংখ্যা। এটা আছে কোথায়? হেক্সাতে নিব কোথায়? অক্টালে। তো একটু সিম্পল ভাবে চিন্তা করো, প্রথমেই হেক্সা থেকে আমার বাইনারিতে আসতে হবে। কোথায় আসতে হবে? প্রথমে আমার আসতে হবে বাইনারি। বাইনারি ভিত্তি কত? 2। এরপরে বাইনারি থেকে আমরা অক্টালে যেতে হবে। তো হেক্সা থেকে বাইনারিতে আসতে গেলে প্রত্যেকটা লাগে 4 বিট করে সাজাতে হবে। প্রত্যেকটা লাগে কয় বিট বাইনারি নিতে হবে? 4 বিট বাইনারি নিতে হবে। আবার এই বাইনারি গুলোরে 3 বিট করে নিলে কোথায় যাব? অক্টালে যাব। সিম্পল বিষয়, একদম সিম্পল। তো দেখো, আমি যারা এখন এই ক্লাসটা একটু কম বুঝবা, যদি এই ক্লাসটা তোমরা যদি 4 নম্বর ক্লাসটা করে 5 নম্বর ক্লাসটা করে একদম ক্লিয়ার। 4 নম্বর ক্লাসটার মধ্যে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছি সিলেট এবং ঢাকা নিয়ে, ঠিক আছে? মিস করবো না উদাহরণটা। তো দেখো, আমি একটু ফেস নেব A4F পয়েন্ট CD, এখন প্রত্যেকটা লেগে 4 বিট করে বাইনারি মান বের করব। তো বাইনারি মান বের করার একটা শর্টকাট টেকনিক হলো 1 2 4 8। মানে এবার ডান পাশ থেকে বাম দিকে আসবা। 1 দিয়ে 2 গুণ করলে 2, 2 দিয়ে 2 গুণ করলে 4, 4 দিয়ে 2 গুণ করলে 8, আর 2 গুণে 16, 16 2 গুণে 32। এই স্ট্রাকচারটা আমরা ইউজ করতে পারি বাইনারি মান, শর্টকাট টেকনিকে বাইনারি মান বের করার জন্য, ঠিক আছে? তো আমার যেহেতু হেক্সা 16 16 16 এর নিতে হবে 2 টু দি পাওয়ার 4, তার মানে আমার কয় বিট বিশিষ্ট বাইনারি লাগবে? এই যে 4 বিট বিশিষ্ট বাইনারি, যার কারণে আমি 4টা করে নিয়েছি। মানে প্রত্যেকটা লেগে 4টা বিট বিশিষ্ট বাইনারি লাগবে। তো এর মান কত? 10। এখন দেখো তো 10 এর জন্য কোন বিটগুলো যোগ করতে? এখানে 8 আর 2 প্রয়োজন হয়, তাহলে 8 এর নিচে 1 দিব, 2 এর নিচে 1। আবার 4 এর প্রয়োজন নাই, 1 এর প্রয়োজন নাই, তাহলে 4 এর নিচে 0, 1 এর নিচে 0। তাহলে আমি কি পাইতেছি? 10 এর বাইনারি মান 8 আর 2 10, তাহলে 10 10। এখানে বসাই দেব 10 10। বিশ্বাস না হলে তোমরা এই যে 10 এর বাইনারি মান এভাবে পার করবা। 2 তে ভাগ করলে কত? 5 দুগুণে 10 ভাগশেষ 0। আবার 2 তে ভাগ করলে 2 দুগুণে 4 ভাগশেষ 1। 2 তে ভাগ করলে 2 একে 2 ভাগশেষ 0। আবার 2 তে ভাগ করলে 0 - 1। এই যে 10 10, ঠিক আছে? একদম সিম্পল। এখন দেখো 4 এর জন্য বাইনারি মান কোনটা প্রয়োজন? 4 এর জন্য আমার শুধু খালি 4 প্রয়োজন। তাহলে 4 এর নিচে 1 দেব, বাকি নিচে কি দেব? 0 দেব। এখন বলতে পারো স্যার, তো 4 এর বাইনারি মান তো 1 0 0, আমার 0 কেন প্রয়োজন? সামনে 0 কেন প্রয়োজন? আমার কি করতে হবে? প্রত্যেকটার জন্য 4 বিট বাধ্যতামূলক নিতে হবে, যার কারণে আমি সামনে 0 নিলাম। তাহলে কি হলো? 0 1 0 0। এফ এর বাইনারি মান কত হবে? এফ এর জন্য আমার কি নিতে হয় একটু দেখো। এফ এর মান কত? 15। তো 15 এর জন্য আমার কি প্রয়োজন? 8 প্রয়োজন, 8 নিলাম। 4 প্রয়োজন, 8 আর 4 12, 12 2 14, 14 আর 15, মানে 4টা বিট প্রয়োজন। তাহলে আমি 4 নিলাম, 4টা নিলাম। 8 4 2 1, তাহলে 8 আর 4 12, 12 2 14, 14 আর 15, তাহলে কি 4টা 1। আমি নিলাম 4টা 1। এই যে পয়েন্ট সি এর মান কত? এর মান 10, বি এর মান 11, সি এর মান 12। তে সি এর মান কত? 12। এখন 12 এর জন্য কোন কোন বিটগুলো প্রয়োজন? 8 আর 4 প্রয়োজন। তাহলে 8 এর নিচে 1, 4 এর নিচে 1, বাকিটা কি? 0। তাহলে আমি কি 12 বাইনারি মান কি পাইতেছি? 1 1 0 0। আবার ডি এর বাইনারি মান বের করব। ডি এর মান কত? সি এর মান 12, ডি এর মান কত? 13। তোমরা আমার প্রথম ক্লাসটি দেখে আসবে, ঠিক আছে? একবারে প্রথম থেকে ক্লাস করবা। যারা বোঝো না, আইসিটি বোঝো না, তারা অবভিয়াসলি প্রথম থেকে ক্লাস করবা। যদি প্রথম থেকে ক্লাস করো তাহলে দেখবা তুমি অবভিয়াসলি আইসিটি একদম সহজ একটা বিষয়, একদম মজার একটা সাবজেক্ট, ঠিক আছে? আর তোমরা যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? তো দেখো, আমার ডি এর মান কত? 13। 13 এর জন্য কোন বিটগুলো প্রয়োজন? 8 প্রয়োজন, 4 প্রয়োজন আর 1 প্রয়োজন। 8 আর 4 12, 12 আর 1 13। তা 8 এর নিচে 1, 4 এর নিচে 1, 1 এর নিচে 1, 2 তো প্রয়োজন নেই, তাহলে 2 এর নিচে 0। তাহলে কি পাইতেছি? 1 1 0 1। কি পাইতেছি? 1 1 0 1। এখন আমি একটা কাজ করব, আমি কোথায় যাব? অক্টালে যাব। কোথায় যাব? অক্টাল। মজার বিষয় দেখো, 2 কিউব, আর্টিকুলেটলি 2 কিউব, এটা হলো বাইনারি আর এটা হলো 3 বিট। তার মানে কি 3 বিট বিশিষ্ট বাইনারি লাগবে। এখন যদি আমি কি করি, এইটির প্রত্যেকটাকে 3টা করে গ্রুপ তৈরি করি, তাহলে আমি অক্টালে চলে যাব। কয়টা করে গ্রুপ তৈরি করতে হবে? 3টা করে। তো আমি গ্রুপ তৈরি করা শুরু করব এই পয়েন্ট থেকে। এখানের যে 3টা নিলাম, 4টারে 3টা করে একটা গ্রুপ তৈরি করলাম। এখানে রয়ে গেছে একটা। তো এইটারে কি করব? আরো 2টা নিব। আবার অনেকে কি করে এনে 2টা শূন্য দিয়ে 3টা করে নেয়, এটা করা যাবে না, ঠিক আছে? শূন্য যদি প্রয়োজন হয় একবারে সামনে দেব। তো এনের একটা এনে 2টা 3টা হইছে।
n এর দুইটা রয়ে গেছে আর n এর একটা, এই হলো তিনটা, ঠিক আছে। আবার দেখো এখন মিলে গেছে তিনটা, আমার শূন্যের আর প্রয়োজন নাই, সামনে দেব না। আবার এটার গ্রুপ তৈরি করবো, এই গ্রুপটা তৈরি করবো এখান থেকে, আর এইটা সামনে তৈরি করবো এখান থেকে। তো এই যে দেখো এই যে তিনটা একসাথে করলাম, n এর দুইটা আর n এর একটা, n এর দুইটা, তিনটা করলাম। এই যে n এর দুইটা আমার এখন দেখা গেছে একটা বিট শর্ট, তো একটা বিট যেহেতু শর্ট এখানে একটা শূন্য দিয়ে আমি কি করব, ফিল আপ করে নিব। এখন এগুলোর কি মান বসাই দিব, দশমিক মান বসাই দিব, তাহলে কিন্তু আমার সমাধান। দশমিক মান বসাই দিব, একদম সিম্পল। তো দশমিক মান বসানোর জন্য আমার কি প্রয়োজন, আমার স্ট্রাকচারটা নিতে পারি, আমার 3 বিট প্রয়োজন, 1 2 4, যেহেতু আমি 3 বিট করে আছে আমি 1 2 4 নিলাম। এখন এই ক্রম অনুযায়ী বসাই দেব, দেখো যে 1 0 1 1 0 1, 4 আর 1 কত 5, যার নিচে 1 আছে এটা যোগ করে দিবা, 4 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, তো 4 আর 1 কত 5, এই হলো 5, 5 এর মানের মান 1 0 1। আবার দেখো 0 1 1 0 0 1, এখন কার নিচে 1 আছে, শুধু 1 এর নিচে, তাহলে আমি নিব কি 1, ঠিক আছে। এখানে আছে 0 0 1 0 0 1, কার নিচে 1 আছে 1 এর নিচে, তাহলে হবে 1, 1 এর মানের মান 0 0 1, ঠিক আছে। এখন আছে 3 4 1, এই 3 4 1, তো যেটার নিচে 1 আছে সব যোগ করতে হবে, 4 এর নিচেও আছে, 2 এর নিচেও আছে, 1 এর নিচেও আছে, 4 আর 2 6 6 এর কত 7, তাহলে হবে কত 7, পয়েন্ট 1 1 0 1 1 0। এখন কার কার নিচে 1 আছে, 4 এর নিচে, 2 এর নিচে, 1 এর নিচে, 4 আর 2 কত 6, এই যে দিলাম 6। এখন এদিকে আছে 0 1 1 0 1 1, এখন কার নিচে আছে 1 এর নিচে, 2 এর নিচে আর 1 এর নিচে, তো 2 আর 1 যোগ করলে কত 3, এই যে দিলাম 3। 0 1 0 0 1 0, এখন কার নিচে আছে 2 এর নিচে, তাহলে হলো 2। তাহলে এখন দেখো a 4 f পয়েন্ট cd 60, এর বাইনারি মান পাইতেছি 5117.632, 5117.622 আমার অক্টাল মান। ক্লিয়ার, একদম ক্লিয়ার, ঠিক আছে। তো আমরা আগামী ক্লাসটা করব, আমরা আগামী ক্লাসটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস করব, ওই ক্লাসটা কেউ মিস করবে না, ঠিক আছে, ওই ক্লাসটা কেউ মিস করবে না। আমাদের পর্ব 6 এ থাকবে, পর্ব 6 এ থাকবে যোগ ও বিয়োগ, মজার একটা বিষয়, ঠিক আছে, যোগ ও বিয়োগ একদম মজার বিষয়। হ্যাঁ, যোগ বিয়োগ ছাড়া তোমরা পরিপূরক পারবে না, ঠিক আছে।